আল্লাহ নবী হাদিসে মুবারকে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি হাদিসে বলেছেন, দিন ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে। ইসলাম দাঁড়িয়ে আছে কয়টি খুঁটির উপর? 5টি খুঁটির উপর। এর মধ্যে 1 নাম্বার, একতা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল। এই কথা মনে প্রাণে সাক্ষ্য দেওয়া, এটা ইসলামের প্রথম খুঁটি। 2 নাম্বার খুঁটি হলো ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা। 3 নাম্বার খুঁটি হলো ওয়া ইতাইজ যাকাতি, যাকাত আদায় করা। 4 নাম্বার রুকন হলো ওয়াল হজ্জি, হজ পালন করা। 5 নাম্বার রুকন হলো ওয়া সাওমি রমাদান, রমজানের রোজাগুলি পালন করা। এই 5টি খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এই 5টি খুঁটির মধ্যে 3টি খুঁটি বা 3টি রুকন বা 3টি স্তম্ভ সকল মুসলমান নর নারীর উপর ফরজ। আর 2টি রুকন আলাদাভাবে আমার আল্লাহ তাআলা কিছু বান্দাদের উপরে ফরজ করেছেন। এই 5টা খুঁটি সবার উপরে সমান তালে ফরজ নয়, 3টা খুঁটি সবার জন্য ফরজ। আর এই 3টার সাথে 2টা অতিরিক্ত তাদের জন্য ফরজ যারা বিত্তশালী, সম্পদশালী, অর্থওয়ালা, টাকাওয়ালা। গরিব উম্মত যারা, আল্লাহর গরিব বান্দা যারা, তাদের জন্য ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার কলমা বা কালেমা, 2 নাম্বারে হচ্ছে নামাজ, 3 নাম্বারে হচ্ছে রোজা। এটা গরিবদের জন্য ফরজ, ধনীদের জন্য ফরজ। কিন্তু বাকি যে 2টা, হজ এবং যাকাত, এই 2টা ফরজ শুধুমাত্র ধনীদের জন্য, এটা গরিবদের জন্য নয়। মানে হজ এবং যাকাত সম্পর্কে আল্লাহ গরিবদেরকে কোনো প্রশ্ন করবেন না। এই প্রশ্নটা সম্পূর্ণ হাসরের দিন করা হবে ধনী বান্দাদেরকে। কারণ যাকাত যাদের উপরে ফরজ, হজ তাদের উপরে ফরজ। আবার হজ যাদের উপরে ফরজ, যাকাতও তাদের উপরে ফরজ। তো আমাদের উপরে যদি হজ ফরজ না হয়, তাহলে যাকাত ফরজ হওয়ার প্রশ্নই ওঠে না। আর যদি যাকাত ফরজ না হয়, তাহলে হজও ফরজ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য হাদিসে বলা হয়েছে, ধনী উম্মতের প্রায় 500 বছর আগে গরিব উম্মতরা বেহেশতে ঢুকে যাবে। কারণ তাদের হিসাব থাকবে কম, দ্রুত সময়ে হিসাব দিয়ে তারা মুক্ত হয়ে যাবে। এবার আসেন হজ। হজটা আসলে কি? হজ হচ্ছে নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে আল্লাহর বিধান পালন করার জন্য নিয়ত করা, কানায় কাবা তওয়াফ করা, আরাফাতের ময়দানে অবস্থান করা। এই 3টি কাজ গুরুত্বপূর্ণের সাথে পালন করার নাম হলো হজ। এছাড়া এই হজ্জের সাথে আরো কিছু কাজ সংযুক্ত আছে, যেমন মুজদালিফা, যেমন মিনা, যেমন সাফা মারওয়া। এগুলা ফরজ নয়, ফরজ হচ্ছে 3টা। 1 নম্বরে নিয়ত করা বা ইহরাম, যেটা আমরা পড়ি। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে কাবাগর তাওয়াফ করা, 3 নম্বরে হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। এটা আমাদের জন্য ফরজ। এছাড়া বাকি কাজগুলো হয়তো ওয়াজিব, কিছু হচ্ছে সুন্নত, কিছু হচ্ছে মুস্তাহাব, কিছু হচ্ছে জায়েজ। এগুলো আলাদা চ্যাপ্টার।
এবার আসেন, হজ কাদের উপরে ফরজ? সবার উপরে তো ফরজ নয়। এখন পরিমাণটা কি, কতটুকু পরিমাণ সম্পদের মালিক হইলে আপনার জন্য হজ ফরজ হবে? কোন বান্দা ঘর থেকে বের হইয়া কানায়ে কাবা জিয়ারত করা, সাফা মারওয়া সাই করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, মুজদালিফার ময়দান, মিনার ময়দান, তারপরে মদিনাতুল মুনাওয়ারা, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলি, হজ্জের যে রুকুনগুলি আছে এইগুলা পালন করে আবার ফেরত বাড়িতে আসা পর্যন্ত তার রাস্তাঘাটে যত টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা আছে সেই পরিমাণ অর্থ সম্পদের মালিক হইলে আপনার উপর হজ ফরজ। এখন কোন আমরার কি এই পরিমাণ সামর্থ্য আছে? আমরা তো এই পরিমাণ সামর্থ্য নাই যে আমরা ঘর থেকে বের হইয়া হজ্জের খরচ দিয়ে আবার ঘর পর্যন্ত আইতারুম নিজের ইনকামের টাকা দিয়া। সম্ভব? সম্ভব। যাদের উপরে সম্ভব এরা হজ্জের খোঁজ নাই, আর যারার উপরে হজ ফরজ না এরা যাওয়ার জন্য দেওয়া না। কথা ঠিক কেন? আমরা গরিব যারা এরা মক্কা মদিনা যাবার লেগে বেশি পাগল হই, আর ধনী যারা এরা কো বাপরে বাপ ওতলাটিয়া দিলতাম, ওতলাটিয়া দিয়ে হজ্জ যাইতাম গা, এইরকম কিছু করা হয়। অথচ এরা চিন্তা করে না এটা ফরজ করা হয়েছে। অর্থ সম্পদ আল্লাহ দিছে, আল্লাহর কাছে এগুলা ব্যয় না করলে হাসরের দিন প্রত্যেকটা সম্পদ সর্প হয়ে আপনাকে দংশন করবে। এবার আসেন হাদিসে নবী কি বলেন, হজ কেন করবেন? খালি ফরজ করছে এই জন্য না, হজ্জের কিছু ফজিলত আছে। আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি কোনো বান্দা নিয়ত শুদ্ধ করে ইখলাসের সাথে হালাল ইনকামের পয়সা দিয়া যদি কোনো বান্দা আল্লাহর কানায়ে কাবা তাওয়াফ করে, মানে হজ পালন করে, আমার নবীর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে, একজন বান্দা যদি হালাল ইনকাম দিয়া নিয়ত সহি করে যদি কোনো বান্দা একটা হজ পালন করতে পারে, ওই একটা হজ্জের কবুলকৃত হজ্জের বিনিময়ে আল্লাহর দরবারে কেমন শোনেন, আমার নবী বলে, যদি বান্দা একাগ্রতার সাথে ইখলাসের সাথে হালাল ইনকামের দ্বারা ওই বান্দা যদি হজ্জের কাজ সম্পন্ন করতে পারে, ওই বান্দার হজ্জের পুরস্কার হিসাবে আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তার জন্য বরাদ্দ রেখেছে। হজ্জের প্রতিদান শুধুমাত্র হলো জান্নাত। যদি কোনো বান্দা হজ পালন করে আর ওই হজ যদি মাবরুর হয়, মকবুল হয়, ওই হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, ওই কবুলকৃত হজ্জের বিনিময় একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে হজ পালন করা। কি পালন করা? হজ পালন করা। হজ কিন্তু সারা বছর করা যায় না, নির্দিষ্ট সময়ের ভিতরে হজ করা লাগে। হজ্জের মাস হচ্ছে তিনটা। কয়টা? হজ্জের মাস হলো তিনটি, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই তিনটা মাসকে হজ্জের মৌসুম বলা হয়। সুবহানাল্লাহ। হজ্জের প্রস্তুতি নেওয়া, হজ্জের সবকিছু জোগাড় করা, এবং হজ্জে গিয়ে ওই যে 10ই মুহররম যে আমরা ঈদুল আজহা পালন করি, এর আগের দিন যে 9 জিলহজ, ওই 9 জিলহজ কিন্তু হজ পালন করা হয়। কিন্তু জিলহজ বলেন, জিলকদ বলেন, শাওয়াল বলেন, এই তিনটা মাসকে একাধারে বলা হয় হজ্জের মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এই 3 মাস ব্যতীত বা এই নির্ধারিত সময় ব্যতীত কোনো বান্দা হজ পালন করলে হজ কবুল হবে না। আর উমরা পালন করা হচ্ছে সুন্নাত। কোনো বান্দা যদি উমরা পালন করার জন্য নিয়ত করে, ওই বান্দা সারা বছরের ভিতরে যে কোনো সময় উমরা পালন করতে পারবে, কোনো সমস্যা নাই। উমরা সারা বছর করা যায়, কিন্তু হজ্জের মৌসুমে করা লাগে। এই জন্য আল্লাহ কয়, নির্ধারিত সময়ে যদি কোনো বান্দা আমার ঘর তাওয়াফ করার জন্য আসে, সে যদি নিয়ত শুদ্ধ করে আসতে পারে, আমার বাড়িতে আসবে পাহাড় সমতুল্য গুনাহ নিয়া, আর বাড়িতে ফেরত যাবে নিষ্পাপ শিশুর মতো মাসুম হইয়া।
আমার আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ্জের সময় নির্দিষ্ট কয়েকটি মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, অতএব এই মাসগুলোতে যেই ব্যক্তি হজ করার সিদ্ধান্ত করে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, তাকে হজ্জের সময় অশ্লীলতা থেকে, পাপ থেকে এবং অন্যায় থেকে, ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকা লাগবে। যদি কোনো বান্দা হজ করার নিয়ত করে, নিয়ত করার পর থেকে হজ কমপ্লিট করে আবার ফেরত আসার আগ পর্যন্ত অশ্লীলতা ছেড়ে দেওয়া লাগবে, পাপ ছেড়ে দেওয়া লাগবে, অন্যায় ও ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকা লাগবে। আর তোমরা যা ভালো মনে করো, আমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, আর তোমরা যা ভালো মনে করো আমার আল্লাহ তা খুব ভালো করেই জানেন। এরপরে আল্লাহ কয় ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন তোমরা পাথেয় গ্রহণ করো, আর তাকওয়া বা আল্লাহ ভীতি সর্বোত্তম পাথেয়। হে বিবেকবানগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এটার মানে হলো তোমরা উত্তম রূপে নিজেকে প্রস্তুত করো। তোমরা কোন পথের প্রতীক হইবা আল্লাহ শিখাইয়া দিছে, আল্লাহর ডরায়া তোমরা হজ করার জন্য যাইবা, এটাই হবে তোমাদের জন্য সর্বোত্তম রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে হজ করার জন্য নিয়ম হলো বা হজ করার জন্য শর্ত হলো নির্ধারিত কিছু মাসে আপনাকে হজ্জের নিয়ত করা লাগবে। তখন থেকে পাপ ছেড়ে দেওয়া লাগবে, অশ্লীলতা ছেড়ে দেওয়া লাগবে, বেহায়াপনা ছেড়ে দেওয়া লাগবে, ঝগড়া বিবাদ ছেড়ে দেওয়া লাগবে। সব কিছু ছেড়ে দিয়া একমাত্র আল্লাহরে ভয় করে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য আপনি হজ পালন করবেন। আমার আল্লাহ ডাক দেয়া কই তোমরা যেটা করো আর না করো সবগুলো আমি রব্বুল আলামিন ভালোভাবেই জানি। এরপর আসেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি ইরশাদ করেন, যাকে কোনো প্রকাশ্য প্রয়োজন অথবা বাধা দানকারী কোনো রোগ অথবা অত্যাচারী বাদশা হজ করতে বাধা না দেয়, হজ করতে বাধা না দেওয়া সত্ত্বেও হজ করলো না, সে ইহুদি হইয়া মরুক আর খ্রিস্টান হইয়া মরুক, আমি নবীর তাতে কিছু আসে যায় না। মানেটা হলো কোন উম্মতের উপরে হজ ফরজ করা হয়েছে, ওই বান্দার নেসাব পরিমাণ সম্পদের মালিক, ওই বান্দার নেসাব পরিমাণ সম্পদ আছে, ওই বান্দার উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, কিন্তু বান্দা হজ্জে যায় না। যদি জিজ্ঞাসা করা হয় কারণটা কি, কোনো কারণ নাই, ভালো লাগে না এই জন্য যাব না। আমার নবী কয় কোনো কারণ না থাকা সত্ত্বেও কোনো বান্দা যদি হজ ফরজ হওয়ার পরে দ্রুত হজ পালন না করে, ওই বান্দাটা ওই উম্মত ইহুদি হইয়া মরুক খ্রিস্টান হইয়া মরুক, তাতে আমি নবীর কিছু আসে যায় না। তার মানে কোন বান্দার উপরে হজ ফরজ হওয়ার পরে বান্দা যদি হজ পালন না করে, আমার নবীর রহমতের সামিয়ানা থেকে সে বাহির হইয়া যায়। কত বান্দা হজ ফরজ হয়ে গেছে আরো 20 বছর আগে, কিন্তু কখন হজ করে তাই আবার গুনাহই করুন, বুড়া দুরা হয়ে লোক, চুলদারি ফাইকা লোক, দাঁত মাত সব ফইরা লোক, এরপরে কোনো রকম কোথায় মোথায় হজ করে অজ্জমরিদের লেগে আরো বেশি বালা। অত সোজানা বেহেস্তটা যে আপনি সারা জীবন আজের এত হজ করছেন না, বুড়া বয়সে হজ করে কাবা শরীফের পাশে গিয়ে মরে দিবেন গিয়া, এত বরং খুশ নসিব আপনার রহন হইছে না। বরং যে মরার জোয়ান বয়সী কাবাত গিয়া মরবে, কথা ঠিক কিনা? যে মরার ফুলাইটা বয়সে অজ্জ গেল এইজন্যই মরবো, আর যে মরার না এর জান্ডা যদি না হেরে গাতলে অজ্জ যা, 40 দিন থাকতে হজ করে বাড়ি তাইয়া দেখবেন এর পরের দিন মরে আছে, কিন্তু এইখানে মরণ হইতো না। ইব্রাহিম ইবনে আদহামের একজন সন্তান ছিলেন, যে সন্তান বাপরে বহুত দিন পরে, জন্মের প্রায় 32 না 36 বছর পরে দেখা। হজ্জের যে কাবা শরীফের যে চত্বর, ওই চত্বরের ভিতরে বাপের সাথে ফুতের দেহা, ফুতে গিয়া বাপরে ধরছে জরায়া, এমন ভাবে জরায়া ধরছে বাপ এমন ফুতের মায়ায় ফিরে গেছে। ওই আইসে হজ করতে হন ফিরে গেছে ফুতের মায়ায় 36 বছর পরে দেখা। তখন আল্লাহ কই, ইব্রাহিম তোমার সাথে আজকে থেকে আমি রব আর কথা বলবো না। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আল্লাহ কেন? দিল তো তোমার একটা, মাসুক দি তোমার দুইজন, কতদিন তো আমারে ভালোবাসত, তখন দি পুত্রও জায়গা দিলাইছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম সাথে সাথে সেজদার মধ্যে পইরা কাবা শরীফের সাক্ষী রেখে কো, আল্লাহ
যদি তুমি বলো এই দিলে তুমি ছাড়া আর কেউ থাকবে না, তাইলে আমি এটাতে সন্তুষ্ট আছি, এই মুহূর্তে তুমি আমার সন্তানকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই মুহূর্তে তুমি আমার সন্তানকে নিয়ে যাও, আমি ইব্রাহিম এক ফোঁটা চোখের পানিও ফেলবো না। এই দোয়া করতে দেরি এই যুবক ছেলেটা, তরতাজা যুবক ছেলেটা কাবা শরীরের মধ্যে হঠাৎ করে মাথা ঘুরতি দিয়ে জমিনে পড়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে যে মরা রেজওয়ান বয়সেও মরে, মনে করিন না যে হস্তে আইবাইন শরীর দুর্বল করে হজ্জ গেছুন, হস্তে আওয়ার পরে 40 দিনের ভিতরে মরে যেতে লাগা বেহেস্তি। এমনও হইতে পারে সুস্থ বেড়া হজ্জ গিয়ে অসুস্থ হয়েছে, বাইতে 40 দিনের ভিতরে মরছে। আবার এমনও হইতে পারে অসুস্থ বেড়া হজ্জে গেছে, হজ্জের থেকে আয়া মরবার লাগিয়া হস্তে আয়া বেড়া পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। হইতে পারে কি পারে না? এই জন্য নিয়তের নাম বরকত। আপনি কোন নিয়তে হজ করতেছেন এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। এটা আমি ইমাম সাহেব কইতাম না, উপস্থিত মুসল্লিও কেউ কইতাম না। কথা ঠিক কিনা কোন? তবে এটা মনে রাখবেন, যদি হজ করে থাকেন কোন সময় আর হজ যদি কবুল হয়ে থাকে, খোদার কসম এটার প্রতিদান একটাই, জান্নাত। এবার আসেন আমার নবী কি কয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আরবি ইবারত পড়ি না, পড়লে অনেক সময় চলে যাবে, এমনি বলছি আজকে শর্ট টাইম আলোচনা করব। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দয়াল নবীজি বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেই বান্দার শরীর আমি আল্লাহ সুস্থ রেখেছি, তার জীবন যাত্রার মান আমি আল্লাহ উন্নত করে দিয়েছি, মানে সচ্ছলতা দিয়েছি, ধনদ্র দিয়েছি। এভাবে 5 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও যদি আমার বান্দা আমার ঘরে আগমন না করে, কে কয়? আল্লাহ কয়, আমার যেই বান্দার আমি সচ্ছলতা দিছি, আমার যে বান্দার আমি বিত্তশালী বানাইছি, আমার যে বান্দার আমি সুস্থ রাখছি, সুস্থ অবস্থায় সম্পদশালী হওয়া অবস্থায় তার কোনো সমস্যা আমি আল্লাহ দেয় নাই, কিন্তু ওই অবস্থায় বান্দা যদি 5 বছর অতিবাহিত করে, হজ্জে যদি না আসে, সম্পদশালী হওয়ার পরে 5 বছরের ভিতরে যদি সে আমার কানায় কাবায় না আসে, আমার নবী কয়, আল্লাহ বলতেছেন সে নিশ্চিত বঞ্চিত আর হতভাগা। তার মানে হজ ফরজ হইছে আপনার উপরে, এরপরে 5 বছরের ভিতরে আপনার উপরে হজ ফরজ, মানে 5 বছরের ভিতরে আপনাকে কাবায় যেতেই হবে। যদি না যান তাহলে আল্লাহ কয় সে নিশ্চিত বঞ্চিত হতভাগা, কারণ সে সময় মতো আমার দরবারে আসলো না। এই জন্য আমরা তো আশায় বই দিছি, কোন সময় আল্লাহ সামর্থ্য দিবার, কোন সময় যাইতাম না। কি করবেন টিয়া পয়সা দিয়ে বাড়ি ঘর বানায়? যে বাড়ি ঘর বানায়, ওই গত কিছুদিন আগে এই সৌদি না দুবাইয়ের একটা খবর আমি শুনলাম, যে সৌদি না দুবাইতে লোকটা থাকে, যেই লোকটা তার সন্তানকে নিয়ে সেখানে থাকে, বাড়িতে কেউ নাই তার, বাড়িতে কেউ নাই তার। দেখা গেল যে এরা দুইজনই সৌদি না দুবাইতে মারা গেছে। বিল্ডিং একটা তুলছে প্রায় 40 না 50 লাখ টাকা খরচ করে, মানে তার বাতিজারে দিয়ে আনালে তার বাইরে দিয়া ঘরটা তুলছে, যে আমরা কিছুদিন পরে বাপ পোতাইতেছি। দেখা গেল যে কিছুদিনের ভিতরে সৌদিতেই মারা গেছে, এই 50 লাখ টাকার বাড়ি যেমনি আছে তেমনি ঘুরে গেছে। বাড়ির মালিক নাই, বাড়ির দাম আছে। গড়বর্তী মানুষ থাকলে সনের ঘরও সুন্দর লাগে, আর ঘর যদি খাইলা থাকে বিশাল অট্টালিকায় শান্তি পাওয়া যায় না। কারণ ঘরাবর, যেই ঘর সবসময় ভরা থাকে, লুকে লুকারণ্য থাকে, সবসময় মানুষের আসা যাওয়া থাকে, ওই ঘরে আল্লাহর রহমত থাকে। কে কোন জায়গা থেকে রহমত নিয়ে আপনার ঘরে আসলো এটা তো আপনি বলতে পারবেন না। কিন্তু আমরা পছন্দ করি কি, তা শুধু জামাই আর বউ দুইজনে আল্লাহ আল্লাহ থাকতাম, এই সংসার আমরা খুব পছন্দ করি। তো তুই তোর জামাই আর বউ, তোর দুইজনই যখন থাকবে, তোরার যখন কলেরা ধরবো, বাইরে ওঠাইস না, মার ওঠাইস না, বাপ ওঠাইস না, বন্ডে ওঠাইস না, চাচার ওঠাইস না, বাতিজার ওঠাইস না, কেউ ওঠাইস না। জামাই রসগোলে বউ জারিস, বউ রসগোলে জামাই জারিস। কথা ঠিক কিনা? একটা মানুষ যত টাকাওয়ালাই হোক না কেন, একা একা চলা সম্ভব? সম্ভব না। পড়শি তার লাগবেই, আপনজন তার লাগবেই। তে বিপদের সময় যদি আপনজনটা তোর দরকার লাগে, সুখের সময় আর দূরে ঠেললে দিবি কেন? সব সময় সাথে থাক, তাইলেই তো হয়। কথা ঠিক কিনা? না কষ্ট পাইলে? এরপরে আসেন আমার নবীর সাথ করে, তোমরা হজ্জের সাথে উমরা পালন করো, মানে হজ করো, সাথে কি করো? উমরা করো। যারা হজ্জে, যারা উমরা করে না, করে।
হজ্জে যারা যায় উমরা করতে পারে, নবীজি বলেন যদি তোমরা হজ্জের সাথে উমরা করতে পারো তাহলে শোনো, হজ আর উমরা যখন একত্রিত হয়ে যায় তখন তোমাদের অপরাধ মানে তোমাদের গুনাহগুলিকে এমন ভাবে পরিষ্কার করে যেমন ভাবে হাতুড়ি দিয়া লোহাতে বাড়ি দিলে জংকার গোলা যে এরকম ছিটকে ছিটকে পড়ে। হজ আর উমরা একত্র হইলে বান্দার আমল নামার গুনাহগুলি ওই রকম ভাবে পরিষ্কার হয়ে যায়। আল্লাহু আকবার। এই সুযোগ যে আমরা কবে হইব? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে নবী রোজায়, মনে বড় দিনায়, মনে বড় আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। কথা ঠিক কিনা? আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে, আশায় আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় মনে বড় কোন আমিন, আরো জোরে কোন আমিন। নসিব না লেখলে যত টিয়া পয়সা টাল দা হইতো নিটিয়া উলুয়ে খাইব, মাগার ইয়ার এরোপ্লেনে উইটা যে মদ খাই যাবে নি তৌফিক হইতো না। কথা ঠিক কিনা? তৌফিক আল্লাহর দ্বারা চাইবেন তাহলে টিহা লাগতো না। দেখবেন এক সময় অন্য কেউ মাধ্যম হইল মক্কা মদিনা নসিব হয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের সুন্নি জামাতের একজন যুবকদের আইকন মাওলানা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি, উনি রমজানে একটি চ্যানেলের মধ্যে সুন্দর করে তিনি একটি অনুষ্ঠান সম্প্রচার করছিলেন, যেটা হচ্ছে পিএইচপি সত্যের সন্ধানে। এই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলা বিষয় থাকে, আমি বলতে গেলে অনেক সময় লাগবে। তো এটার ফলাফল হচ্ছে যারা ফাইনালে গিয়ে জিততে পারবে তাদের মধ্য থেকে একজন কিংবা দুইজনকে উমরার সুযোগ দেওয়া হবে। এটা হচ্ছে ফাইনাল পুরস্কার। ফাইনাল পুরস্কার হলো যে ফাইনালে জিতবে সে উমরায় যাবে। তো দেখা গেল ফাইনালে গেল 6 জন, 6 জনের মধ্যে টিকবে কয়জন? একজন। বাকি 5 জনের মনে কি যাইবার আশা আছে না? আছে। এটা তো আবেগের সাথে সম্পর্ক। মক্কার মদিনা যে একটা জিনিস, এটা মুসলমানের আবেগের সাথে জড়িত। এটা বিবেক দিয়ে চিন্তা করুন জানা, এটা আবেগ ভালোবাসা। 5 জনই 6 জনই যাইতে চায়, কিন্তু টিকছে কয়জন? একজন টিকছে। একজন টিকাতে এবারটা তো খুশি, এবারটা মদিনা যাইব, এবারটা খুশির সুডে কান্না আর 22টা দুঃখের সুডে কান্না। 22 জন তো যাইবার কোনো কথাই না, কারণ জিতছে কয়জন? যাবে কয়জন? একজন। বাকি 5 জন তো তারা বাদ। কিন্তু তাদের কান্না হয়তো তারা সত্যিকারের চোখের পানি ঝরাইছে, সত্যিকারের দিল থেকে তারা কান্নাটা করছে। এই জন্য আমাদের সুন্নি জামাতের একজন এই সুফি মিজানুর রহমান সাহেব, যিনাকে আল্লাহ ধনও দিছেন, ধন ইসলামের খেদমতে খরচ করার তৌফিকও দিছেন। মানে উনার মধ্যে উসমান জুন্নুরাইনের আদর্শ পাওয়া যায়। সম্পদ আল্লাহ যেমন দিছে এমন খরচও করতেছে। 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার মাহফিল করে, যেখানে নিম্নে কোটি টাকা খরচ হয়।
কিন্তু সব টাকা উনি দেয়। উনি বলতেছে এই 5 জন যখন কান্তই আছে না, এরার আর কষ্ট দিয়ে লাভ নাই, এরা উমরাত যাইবার যে খরচ আমি বহন করে নিলাম, যাও। ওই একজন যাইব, এর ক্রেডিট দিয়া ফাঁস কইরা, আর 5 জন রে আমি ভাড়াম। এরার কান্দন দিকে আমার মায়া লাগছে। মদিনাওয়ালার দরবারে কান্দন কবুল হইছে নি? তো কানলে যাইতেন না এমন কোনো গ্যারান্টি নাই, বরং কানলে যাইতে পারবেন এটাই গ্যারান্টি। কথা ঠিক কিনা কোন? এরকম বহুত নজির আছে, বাস্তব ঘটনা, বললে অনেক সময় লাগে। আশিক হুজুরের জীবন থেকে আপনারা একটা পাইবেন। ওই এক আশিকির পাগলারি গজল গা, কেমনে যাইব আমি ওই মদিনায় যেখানে আমার নবী কাঁদিয়া কাটায় আগা, কেমনে যাইব আমি ওই মদিনায়। এই গজলটা আশিকি সাহেব যখন লেখছে, এই গজলের প্রেমে এমন ফরা পড়ছে, এরাজ মিস্ত্রির যুগালিগিরি করে মাথাত ফুজা একতলাতে 4 তালা তুলতাছে, ইডা গাইতাছে গুনগুনাইয়া। তো হঠাৎ করে এই গুনগুনাইয়া গাইতে গাইতে মনে করেন একটা সময় দেখা যায় আবেগ একটু বেশি আসে না, তো তার আবেগ এমন আইছে যে ট্যাং আর চলে না। তখন ফুজা উজা ফালাই দিয়া সিঁড়ির কোনার মধ্যে বয়া বয়া মাথাটা নোয়া কামতাছে। এই বিল্ডিং এর মালিক কইতাছে, তুমি কাম ফালাইয়া দিয়ে বই দিছো কেন? না আমি বসছি না, আমি কাজ করতেছি ঠিকই, কিন্তু হঠাৎ করে আমার মদিনার কথা মনে হয়ে গেল। আমি মদিনার যাইতাম, মনটা কান্তাছে, আমি 100-200 করে টিয়া জমাইতাছি, কোন সমাজে যাবো আমার তো মনে মানতাছে না। এই জন্য হঠাৎ করে মনে হইল, তো আমার শরীর অচল হয়ে গেছে, একটু রেস্ট নিয়েই আমি আবার কাজে যোগ দেবো। মালিকে কইতেছে, তুই কি মদিনা যাবের লাগে আসলে পাগল হইছিস? জি, আমি মদিনা যাবের লাগে বড্ড পাগল, আশিকি হুজুরের গজলটার কারণে আমি আরো বেশি পাগল হয়ে গেছি। তখন মালিকে কোন, তুই তো আমার বাড়ির যুগালি, তুই যখন উমরা করতে আমি যাইতাম আসলাম এবার উমরা, আমার বদলা তুই জিজ্ঞাসা, তোর মতো পাগল আমি হইতাছি, অতএব আমি যাওয়ার সাথে তুই গেলে লাভ হইব বেশি, তুই জিজ্ঞাসা কবল হয়ে গেছে গানি। এগুলা অক্ষর চাক্ষুষ আপনারা পাবেন, খালি দিল থেকে ছায়া দেখেন, কেমনে যে আল্লাহ ব্যবস্থা করবে এটা আমার আল্লাহ ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন বাবা, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই কথাটা ভালো করে শোনেন, আরাফাতের ময়দানে অবস্থানকারীদেরকে নিয়ে, মানে যারা আরাফাতের ময়দানে অবস্থান করে, আরাফাতের ময়দানে কি বুরদুর ভাইরা একদম গোসল টুসল করে ফ্রেশ হয়ে যায় নাকি দুলাবালু সহ? দুলাবালি শহরে যায়, মাথার চুলগুলি কুকরানো উকরানো থাকে, দুলাবালি লাগা থাকে, সারা জামার মধ্যে দুলাবালি থাকে। এই ব্যাপারে আমার নবী কি কয় শোনেন, আরাফাতের ময়দানে যে সমস্ত হাজী সাহেবরা অবস্থান করে তাদের শরীরের মধ্যে যে ধুলাবালি গুলা লাগানো আছে, ওই ধুলাবালি গুলাকে নিয়ে আমার আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের সাথে গৌরব করে বলতে থাকেন। আল্লাহ গৌরব করে বলে, হে ফেরেশতাগণ, আমার বান্দাদের দিকে লক্ষ্য করো, আজকে যারা আরাফাতের ময়দানে আসছে তার দিকে একটু তাকাও, তারা আমার নিকট কিভাবে আসছে তাকায়া দেখো। আমারে পাওয়ার জন্য গোসল করার টাইম পায় নাই, দুলাবালি নিয়ে আরাফাতে হাজির হয়ে গেছে। যেরকম না সুবহানাল্লাহ। আমার হাজী বান্দাদের দিকে তাকায়া দেখো, তারা আমাকে পাওয়ার জন্য কোন অবস্থায় এসে হাজির হয়েছে দেখো, তোমরা সাক্ষী। আল্লাহ ফেরেশতারা সাক্ষী বানায়া কয়, যারা আজকে আরাফাতের ময়দানে আমাকে পাওয়ার জন্য এই রকম অবস্থায় হাজির হয়েছ, তোমাদের জিন্দেগীর গুনাহ আরাফাতে আসার উসিলায় মাফ করে দেব। এত এত সুবর্ণ সুযোগ। এরপরে দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার উমরা করতে গিয়ে বলেন, তোমার কষ্টের পরিমাণেও জীবিকা হিসেবে তোমার জন্য সওয়াব হবে। আচ্ছা, এটা একটু বুঝাইতে গেলে সময় লাগবে, এটা বাদ দিলাম। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন হাজী যদি পবিত্র উপার্জন নিয়ে হজ্জে বের হয়, তখন ওই যে ঘর থেকে বের হওয়ার পরে বিসমিল্লাহ করে যে ফাওরা হয়, এই হাদিসটা তো ১৫০০ বছর আগে নাকি? তো ১৫০০ বছর আগে যখন কোনো মানুষ হজ্জের নিয়তে ঘর থেকে বের হইতো, গর্তে বাইরিয়া ওই উটের যে পা দানি এটার উপরে পাও দিত, দিয়া উটের উপরে বা ঘোড়ার উপরে সাওয়ার হইয়া তারা হজ্জে যাইতো। ওই নবী সেটা বলতেছেন যে কোনো বান্দা যখন হালাল ইনকাম দিয়া হজ্জের উদ্দেশ্যে রওনা হয়ে ঘর থেকে যখন প্রথম কদম বের করে, বের করেই যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সুবহানাল্লাহ, যখন কোনো বান্দা ঘর থেকে বের হয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন সাথে সাথে ওই লাব্বাইক বলার সাথে সাথে আসমান থেকে একদল আহ্বানকারী ফেরেশতা তাদের আহ্বানে সাড়া দিয়ে বলে লাব্বাইক ওয়া সাদাইক,
সুবহানাল্লাহ কোন কি লাব্বাইক ওয়া সাদাইক, মানে আপনারা যে লাব্বাইক বলতেছেন আল্লাহ, এই মাদ্রাসার ফুলাবান তো আছে কেন, মাদ্রাসায় যখন নাম টাম ডাকে তখন কি কয়, উপস্থিত কয় না ইয়েস ম্যাডাম ইয়েস স্যার কই, নাকি আমরা লাব্বাইক কই? লাব্বাইক শব্দের অর্থ হচ্ছে আমি হাজির, আমি কি হাজির। তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে আল্লাহ আমি হাজির। সুবহানাল্লাহ কোন ওই আপনার হাজিরার সেই কথা ফেরেশতারা কইতেছে লাব্বাইক ওয়া সাদাইক। হে বন্ধুরা শোনো, তোমরা যারা আল্লাহর দরবারে লাব্বাইক বলে হাজরা দিয়েছো, তোমরার হাজরা আমরা ফেরেশতারা লিখতেছি। এরপরে কয় তোমাদের জীবিকা হালাল, তোমাদের বাহন হালাল এবং তোমাদের হজ কবুলকৃত। তার মানে এই হাদিস থেকে বুঝেন, ঘর থেকে বের হইয়া প্রথম যখন লাব্বাইক কইছেন তখনই যারার হজ কবুল হওয়ার হয়ে গেছে। আরো জোরে কোন যারার হজ কবুল হওয়ার বিসমিল্লাহ কয়া ফাউ দিয়া যখন লাব্বাইক কইছে তখনই হজ কবুল। আর যারার হজ কবুল হইছে না, বার হওয়ার পরে ফেরেশতারা কইতাছে এই শোনো, তুমি যে লাব্বাইক কইছো ওয়ালা সাদাইক, তোমাদের হজ লেখা হচ্ছে না, কবুল হচ্ছে না, কারণ তোমাদের ইনকাম অপবিত্র মানে হারাম। তোমরা যখন বের হইছো তোমরা লাব্বাইক বলো আর যাই বলো না কেন, তোমাদের আহ্বানে আসমানের ফেরেশতারা কোনো সাড়া দিবে না। তাহলে হজ কবুল হওয়ার অন্যতম শর্ত কি? হারাম না হালাল? জোরে কোন হালাল। সুদকুর যদি 14 কোটি বার 14 কোটি বারও যদি সুদ করে হজ করে, একটা হজও আল্লাহর কাছে কবুল হইতো না। আর হালাল ইনকাম করিন না, যদি হজ্জের নিয়ত করে টেহাড়া জমায়া পাসপোর্টটা জমা দিয়া ভিসাটা সব রেডি কইরা থইছে হালাল ইনকাম দিয়া, কিন্তু হজ্জে যাওয়ার তৌফিক তার হইছে না, মানে কি অসুস্থ হয়ে গেছে, আল্লাহ কই তোর হজ ঘরের ভিতরে কবুল। আরো জোরে কোন। আর কাবাজে তাওয়াফ করন আর হজ্জে গিয়ে পরিশ্রমটা করন, এটা তো বিধান, কিন্তু কবুল হয়ে যায় বের হওয়ার সাথে সাথে। অনেক লম্বা ওয়াজ রেখে দিলাম, এবার আসেন ছোট্ট আরেকটা কথা বলে দিয়ে শেষ করে দিই। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা